গতিকুতয়োপি ধ্যাঙস্তু বক্স্তস্য যশস্ত্রী সন্নম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম নমো ইয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমামিনে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো 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 মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবপতয়ে নমো পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো 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 দেব দামোদরন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখজলাব্ধিমগ্নম কৃপাদৃষ্টিবৃষ্টাতিদিনং বতানুগ্রয়ানেশ মামঘ্য মেদ্দুঃসিদৃশ্য কুবের আত্মজৌ বদ্ধ মুক্তৈব যদ্বৎ त्वयामुचितो भक्तिभजौ कृतौ च तथा प्रेम भक्तिं सकां मे प्रयच्छ नमोक्षेग्र मे अस्ति दामोदरेह नमस्तस्तु दाम्ने स्फुरदीप्तिधाम्ने तदीयदरायथो विश्वस्य धाम्ने नमो राधिकायै तदीय प्रियायै नमोऽनन्तलीलाय देवाय तुभ्यम् तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये भक्ता विहीनापराध लक्ष्य क्षिप्ताश्च कामानि तरंग मध्ये कृपामयी त्वां शरणां प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्रोतां श्रोतां नित्यं ज्ञोतां मुदा चिन्ततां भक्ता श्रीमद्भागवतमृतम् सर्वाग्रे आमार परम आराध्यतम परम अर्चनीय भगवत ज्ञान प्रदाता हईतुकी कृपा सिंधु श्री श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद परिव्राजक आचार्य बजतीदंडी स्वामी अष्टोत्तर शत श्रीमद भक्ति कुमुद सन्त गोस्वामी शिल गुरु महाराजेर अभय श्रीचरण कमले दिनार अनंत कोटि दंड प्रति सुमंजलिया तिनि दिनार प्रति कृपा आशीर्वाद प्रदान करुण सकातरे प्रार्थना जानाई अतपर अस्मदीय परम गुरुपाद पद्म विश्ववंदित आचार्य भास्कर जगद्गुरु परमंशकुल चूड़ामणि ओं विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद नित्यलीला पवित्र श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपादेर श्रीचरण कमले जानाई अनंत कोटि दंडवत प्रति कुसुमांजलि तिनि दिनार प्रति कृपा दृष्टि प्रदान करुण सकातरे प्रार्थना जानाई अतपर रूपांग गुरुवर्ग तथा रूपांग वैष्णव वृंदे चरण वंदना करे तार अनित कृपा कणा प्रार्थना करी तत्पश्चात अस्मदीय शिक्षा गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर श्रीमद भक्ति प्रेमिक सागर गोस्वामी महाराजेर श्रीचरण कमले जानाई अनंत कोटि दंडवत प्रति कुसुमांजलि
অতঃপর অস্মদীয় অন্যতম শিক্ষাগুরু পাদপদ্ম বর্তমান মঠাচার্য পরিব্রাজক আচার্য তিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই দিনার অনন্ত কোটি দণ্ডরত্নতে কুসুমাঞ্জলি। তৎপশ্চাৎ মঠবাসী সকল তিদণ্ডীপাদ বৈষ্ণব ব্রহ্মচারী বৃন্দের চরণ বন্দনা করে তাদের অহিত কৃপা আপনা প্রার্থনা করি। সবাই উপস্থিত শ্রদ্ধেয় বৈষ্ণবী বৃন্দের চরণ বন্দনা করে তাদের অহিতুকী কৃপা আপনা প্রার্থনা করি। সর্বশেষে ভগবত কথা শ্রবণ পিপাসু স্নেহময়ী মাতৃমণ্ডলী ভক্তবৃন্দ সজ্জনবৃন্দ সকলকে যথাযোগ্য দণ্ডবত প্রণাম জ্ঞাপন পূর্বক সকলের অহিতুকী কৃপা আপনা প্রার্থনা করি। সব শ্রোতা ভক্তবৃন্দের চরণে করি নমস্কার, সবে শ্রীচরণ ধুলি দেহ মস্তকে আমার। সুধী ভক্তগণ, আজকে একটা বিশেষ শুভ দিন, শ্রী শ্রী অন্নকূট মহামহোৎসব। ব্রজবাসীগণ যে গিরি গোবর্ধনের পূজা ভগবান প্রণয়ন করেছিলেন, স্বয়ং আজকের সেই শুভ দিন ইন্দ্রযজ্ঞ তিনি বন্ধ করে দিয়েছিলেন। যাই হোক, সেই শুভ দিনে আমরা আজ এই গিরিরাজ গোবর্ধনের পূজার কথা, অন্নকূট মহামহোৎসবে আমরা সেই পূজার কথা আলোচনা করব। এই গোবর্ধন কে, আগে এটা একটু জানতে হবে আমাদের। শ্রীকৃষ্ণ যখন এই ভৌম জগতে অপ্রাকৃত বৃন্দাবন প্রকাশ করে লীলা করার মনস্থ করে জগতে অবতীর্ণ হওয়ার সংকল্প করলেন, তখন তিনি রাধারানীকে নির্দেশ করলেন যে আমি জগতে যাব লীলা করতে, তোমাকেও যেতে হবে। তখন রাধারানী বললেন, গর্গ সংহিতায় বলছেন, যত্র বৃন্দাবনৌ নাস্তি ন যত্র যমুনা নদী যত্র গোবর্ধন নাস্তি তত্র মে ন মনঃসুখম। অর্থাৎ, প্রভু তুমি তো আমাকে যেতে বলছো জগতে, কিন্তু যদি জগতেকে যদি দেখি সেখানে বৃন্দাবন নেই, গিরিরাজ গোবর্ধন নেই, যমুনা নেই, সেখানে গিয়ে আমি সুখ অনুভব করতে পারবো না। তখন কৃষ্ণ বলেন, হে রাধে, বৃন্দাবন তো আমি তোমার জন্যই রচনা করেছি। তিনি গাইছেন, পদকর্তা বলছেন না, হে রাধারানী, তোমার লাগিয়া এই বৃন্দাবন কইনু রাধে, তোমার লাগিয়া এই বৃন্দাবন কইনু, গাহিতে তোমার নাম রাধে আমি মুরলি শিখিনু। এই যে 84 ক্রোশ বৃন্দাবন সীমা, যত কিছু লীলা খেলারাই তোমার মহিমা, তোমার আমার লীলা কেউ নাহি জানে। আমার তন্ত্র রাধা মন্ত্র রাধা চণ্ডীদাস ভনে। তাই রাধারানী, তুমি যখন বৃন্দাবনে যাও, এই গোলক বৃন্দাবন, অপ্রাকৃত গোলক বৃন্দাবনকেই আমি জগতে প্রকট করব। যাই হোক, সেই কথা শুনি এখন গিরিরাজ গোবর্ধন এই জগতে প্রকটিত হলেন কি করে? মালাচন্দন দেবে না? কি কথা, হরি কথা বলবো, আমার তো একটা প্রস্তুতি দরকার হয়, দুঃখের বিষয়। যা, এখন এই
গিরিরাজ গোবর্ধন তিনি প্রকট হবেন জগতে। গিরিরাজ গোবর্ধন প্রকট হলেন কোথায় হলেন না শালবনী দ্বীপ, মানে ভারতবর্ষের পশ্চিম দিকে শালবনী দ্বীপে দোনাচলের পুত্ররূপে তিনি আবির্ভূত হলেন এই জগৎ প্রপঞ্চে। দোনাচল কি করলেন, এত সুন্দর এক পুত্র লাভ করে তিনি খুব পরমানন্দিত। অপূর্বতার শোভা, ঝর্ণা, ফল ফুল, তারপরে তিনতে একদম মানে সুশোভিত হয়ে আছে। তিনি তার সেই পুত্রকে নিয়ে তিনি পরম তৃপ্তিতে জীবন অতিবাহিত করছেন। কিন্তু ভগবানের লীলা তো। এখন পুলস্ত্য ঋষি সেখানে এসে উপস্থিত হলেন একদিন ভ্রমণ করতে করতে, তার আতিথেয়তা গ্রহণ করলেন। এখন পুলস্ত্য ঋষিকে দোনাচল পর্বত তিনি তাকে যথেষ্ট আপ্যায়ন করলেন, কিন্তু এই দোনাচল পর্বত তিনি এই গোবর্ধনকে দর্শন করে তার মনে বড় স্বাদ জাগলো যে আহা কি অপূর্ব শোভাময় পর্বত। তিনি তো পর্বতরাজ, পর্বতশ্রেষ্ঠ। তিনি যখন আবির্ভূত হয়েছিলেন তখন সকল সুমেরু কুমেরু পর্বত, হিমালয় পর্বত সকলে এসে তার বন্দনা করেছিলেন। সেই পর্বতরাজকে দেখে তার ইচ্ছা হলো তিনি এনাকে নিয়ে তিনি কাশীতে নিয়ে যাবেন। কাশীতে কোনো পর্বত নেই, আর তার ইচ্ছা সেখানে বিশ্বনাথ আছেন, সেখানে তিনি তাকে রাখবেন, রেখে তিনি সেখানে সেই নির্জন কাননে পর্বতের উপরে তিনি তপস্যা করবেন। এই বাসনা করে তিনি করলেন কি, তাকে বললেন যে তুমি চলো, তোমাকে আমি নিয়ে যাব। তিনি তার পুলস্ত্য ঋষিকে প্রার্থনা করলেন যে আমি একটা জিনিস চাই আপনার কাছে। আচ্ছা থাক, কিছু দিতে হবে না, একটু চন্দনও দেওয়া যায় না তো, পাঠ করবো, আমার একটা প্রস্তুতি আছে, এত এগুলো অসম্মান করা। ঠিক আছে, কিছু লাগবে না, থাক, ভালো লাগে না, এই জন্য আমাকে পাঠ করতে ইচ্ছা হয়। একটা বিধি আছে, একটা নিয়ম আছে। ভাগবতে বসলে ভাগবতের আসনের সম্মান দিতে হয়। একটু চন্দন নিয়ে এসো। কি করে পাঠ করি বলুন তো, কি ব্যাপার? যাই হোক, আপনারা মনোসংযোগ করুন। এখন কি করলেন, সেই দোনাচল পর্বতের কাছে তিনি প্রার্থনা করলেন যে আপনার আতিথেয়তায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, কিন্তু আপনার পুত্রকে আমি ভিক্ষা চাই। কেন না, পুত্রকে আমি কাশীতে নিয়ে গিয়ে স্থাপন করব এবং তার উপরে আমি বিশ্বনাথের কাছে তাকে রাখবো এবং তার উপর আমি বসে আমি তপস্যা করব। বললেন তাহলে তিনি তো মনে মনে খুব দুঃখিত হলেন, এমন পুত্রকে তিনি ছাড়তে তিনি চাইছেন না। তখন তিনি বললেন আপনি আমার পুত্রের কাছে প্রার্থনা করুন। তখন সেই পুত্রকে বলছে যে পুলস্ত্য ঋষি তখন সেই কি করলেন, পুলস্ত্য ঋষি তখন কি করলেন, তিনি তো মনক্ষুণ্ণ হলেন যে পুত্রকে ত্যাগ করতে পারবেন, কষ্ট হচ্ছে। তখন কি করলেন, সেই পুলস্ত্য ঋষি বলছি দোনাচল পর্বত, তখন পুলস্ত্য ঋষি যখন গিরিরাজ গোবর্ধনের কাছে গিয়ে বললেন তোমাকে আমি নিয়ে যাব, তখন গোবর্ধন বললেন আমাকে আপনি নিতে পারেন, কিন্তু কী করে নিয়ে যাবেন? বলে আমি আমার হাতের পরে করে তোমাকে নিয়ে যাব। আমি পারবেন আমার বোঝে ভার বহন করতে? বলে হ্যাঁ অবশ্যই পারবো, এই তপস্যা আছে তার, আমি নিয়ে যাব, চলো। কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? না, যখন নিয়ে যাবেন কোথাও আমাকে যদি আপনার ভার অনুভব হয় বা আমাকে যদি হাত থেকে নামিয়ে কোথাও রাখেন, তাহলে কিন্তু সেখান থেকে আমাকে আর আপনি তুলতে পারবেন না, আমি কিন্তু আপনার সঙ্গে আর যাব না।
বলে ও কিছু ব্যাপার নয়, আমি সোজা নিয়ে চলে যাব কাশিতে, তথাস্তু বলে তিনি তাকে নিয়ে চলে গেছেন। কি করলেন, পর্বতকে গিরিরাজকে নিয়ে পুলস্ত্য ঋষি চলছেন, চলতে 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 তিনি যখন বৃন্দাবনে এসেছেন যমুনা তীরেতে, যমুনা তীরে এসে তিনি নিজেকে বড় ক্লান্তি অনুভব করছেন, ভাবছেন একটুখানি যদি আমি মানে সন্ধ্যা ক্রিয়াদি করে যমুনায় একটু করে নিয়ে তারপরে আবার আমি চলবো বলে তিনি বিস্মৃত হয়ে গেছেন সেই কথা। তিনি একেবারে ভুলে গিয়ে কী করলেন, সেই পর্বতরাজকে গোবর্ধনকে বৃন্দাবনে রেখে মাটিতে রেখে তিনি যমুনায় নেমে স্নান করে তিলক আদি সন্ধ্যা আদি করে বন্দনাদি করে নিয়ে তিনি এবার আবার যাবেন। একটু শান্ত ভাবটাও কেটে গেল, বলে চলো। দেখছি আর উঠছে না, যতই উঠানোর চেষ্টা করছে প্রচণ্ড ভারী, আর ওঠেন না। তিনি তো বৃন্দাবনেতেই স্থাপিত হবেন না, তিনি তো অন্য কোথাও থাকবেন না। এখন কি হলো, ঋষি বলছেন কি হলো, চলো। বলে আপনার সাথে কি কথা ছিল যে আমাকে যেখানে স্থাপন করবেন তারপরে কিন্তু আমাকে সেখান থেকে কিন্তু আমাকে আর উঠাতে পারবেন না, আমি ভামন ভার হব, সেখান থেকে আপনি উঠাতে পারবেন না। এখন কি করবেন, তিনি তো ক্রোধযুক্ত হয়ে গেলেন, তুমি যাবে না? বলে না, এইটাই তো কথা ছিল, আপনি আমাকে রেখেছেন, আর তো আমাকে ওঠাতে পারবেন না, আপনাকে তো একভাবেই নিয়ে যাওয়ার কথা ছিল, একবারে নিয়ে যাবেন, যেখানে স্থাপন করবেন তার উপরে আমি উঠবো না। তখন তিনি অভিসম্পাত করলেন গিরিরাজকে, যে তোমাকে আমি অভিসম্পাত করছি, তুমি প্রতিদিন 1 তিল করে তুমি ক্ষয়প্রাপ্ত হবে। দেখবেন গিরিরা গোবর্ধন একটু 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 করে কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। আমরা আজ থেকে 10 বছর আগে যা দেখেছিলাম এখন কিন্তু সেই উচ্চতা নেই। শাস্ত্রে বলছেন এই যে গঙ্গা, যমুনা আর গিরিরাজ গোবর্ধন যতদিন জগতে থাকবে, যতদিন জগতে অবস্থান করবেন ততদিন কলির প্রভাব কিছু করতে পারবে না। যখন তারা অন্তর্ধান করে যাবেন তখন বিষম অবস্থা আসবে। এইভাবে গিরিরাজ গোবর্ধনের আবির্ভাব হলো। এইবারে আমরা আসবো যে গিরিরাজ গোবর্ধনের পূজার কি করে প্রবর্তন করলেন, কে করলেন? এটা স্বয়ং কৃষ্ণ। স্বয়ং কৃষ্ণ গিরিরাজের পূজা প্রবর্তন করলেন। কিভাবে শুনুন। এখন গোপরাজ নন্দের পিতা পর্জন্যদেব, গোপরাজ নন্দের পিতা পর্জন্যদেব। এখন পর্জন্যদেব পর্জন্যদেব তখন ছিলেন গোপরাজ নন্দের পিতা। তিনি গোকুলে এসে রাজত্ব আরম্ভ করেছিলেন। গোকুলে এসে রাজত্ব আরম্ভ করে রাজত্ব আরম্ভ করলেন এবং তিনি করলেন সেই সময় থেকেই তিনি কার্তিক মাসের এই শুক্লা প্রতিপদে তিনি ব্রজের সমস্ত গোপগণ গোবর্ধন তটে মিলিত হয়ে দেবরাজ ইন্দ্রের প্রীতিবিধানার্থে ইন্দ্রযজ্ঞের ব্যবস্থা করতেন আজকের দিনে। এবং তিনি যখন বানপ্রস্থে চলে যান তার এই সেবাভার তিনি কাকে দিয়ে যান না, পুত্র নন্দের উপর অর্পণ করে চলে যান। ঠিক আছে, এখন পৈতৃক প্রথা অনুসারে প্রতি বছর এই তিথিতে ইন্দ্রযজ্ঞ করা হয়। যেমন আমরা এই যে ব্রত আদি করে সব ঘরে গৃহস্থরা, বলে আমার শাশুড়ি মা এই ব্রত আমাকে দিয়ে গেছে, মানে পরম্পরাক্রমে তারা সেগুলো করেই চলেছে। কি করছে, কেন করছে সে বিচার নেই। এখন কৃষ্ণ কিন্তু প্রতি বছর এটা দেখেন যে এরকম ইন্দ্রযোগ হয়। এখন যখন তার 7 বছর বয়স, তিনি সখাদের সাথে গোচারণ করছেন, করতে করতে গোবর্ধন তটে উপস্থিত হয়ে দেখছেন পিতা নন্দ মহারাজ
তিনি সকলকে নিয়ে ব্রজবাসীদের নিয়ে ইন্দ্রযজ্ঞের বিশাল আয়োজন করছেন। দেখে কৃষ্ণ সবই জানেন, অন্তর্যামী তিনি, অন্তর্যামী সূত্রে সব জানেন। তিনি যথারীতি কৃষ্ণ এসে কী করলেন, তিনি তো দেখছেন, তিনি জন্ম থেকেই দেখছেন এই অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তিনি একটি কৌতুক মানে কপট কৌতূহল করলেন, সবই জানেন, তিনি অন্তর্যামী না করে ইচ্ছা তিনি বললেন জগতে, মানে তিনি চিন্তা করলেন যে আমার পিতা ব্রজবাসীগণ এরা কারা? কৃষ্ণের লীলা সহচর, তার পার্শ্বদ, যাদের নিয়ে তিনি অপ্রাকৃত ভৌম বৃন্দাবনে লীলা করছেন, বোঝার চেষ্টা করবেন। তিনি চিন্তা করলেন যে এই ইন্দ্র আজকে সে স্বর্গের অধিপতি হয়ে ধনমদে মত্ত হয়ে আজকে তার হিতাহিত জ্ঞান ভুলে গেছে। আমার পরিকরগণকে, আমার পরিকরের পূজা নেওয়ার জন্য তার এত মানে পূজা নিচ্ছে সে, তার এত স্পর্ধা। হ্যাঁ, কারণ তিনি জানতেন যে কৃষ্ণ ভক্তের, কৃষ্ণ এবং তার ভক্তের পূজা ছাড়া আর কারো পূজা করার প্রয়োজন নেই। বোঝার চেষ্টা করবেন এটা, যারা মায়েরা, গৃহস্থ মায়েরা, এটা ওটা দেবতার বোতাদি পূজার কোনো প্রয়োজন হবে না, নয় প্রয়োজন নেই। কারণ যারা কৃষ্ণ ভক্ত, নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি নিষ্ঠা, কামী সকলেই অশান্ত। বলছেন কৃষ্ণ ভক্তের কোনো কামনা নেই। কি কামনা তাদের আছে? না, তারা চান ভক্তের সেবা করতে, কৃষ্ণের সেবা করতে। এই ব্যতীত তারা জগতের কোনো কামনা নেই। জগতের কামনা কাদের আছে? যারা বদ্ধ জীব, জগতের কামনার দ্বারা বশীভূত। গীতায় ভগবান বলছেন কামস্তৈস্তৈরিত জ্ঞান প্রবদন্তে অন্য দেবতা, অর্থাৎ কামনার দ্বারা যখন চিত্ত জগতের প্রতি আকর্ষিত হয়, তখন সেই কামনা পরিপূরণের জন্য ভগবান যে যে দেবতার অধিষ্ঠাত করে দিয়েছে, অধিকার দিয়েছেন, তাদের পূজায় তারা ব্যস্ত হয়ে যায়। কিন্তু কৃষ্ণ ভক্ত সেই দেবতার পূজা কখনোই করেন না। কেন? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তা আমার পরিকরগণ, খেলার সহচরগণ, পিতৃমাতৃগণ, তারা কেন অন্য দেবতার পূজা করবে? এবং সেই দেবতাই বা কেন তাদের পূজা নেওয়ার এত স্পর্ধা আসবে? যে ব্রজভূমিতে ব্রহ্মা স্বয়ং ব্রজভূমির রজমস্তকে নেওয়ার জন্য তিনি কৃতকৃতার্থ মনে করেন নিজেকে। আমি স্বয়ং ব্রজবাসী জনে চরণধূলি লাভের আশায় এই লীলা বৃন্দাবন লীলা বিস্তার করেছি। সেই ব্রজবাসীগণের হাতের পূজা নেবে কে? ইন্দ্র। এত তার অহংকার। কৃষ্ণ চিন্তা করলেন যে ইন্দ্রের এই অহংকারকে ভঙ্গ করতে হবে, তাকে জানাতে হবে যে এই আমার ভক্তের পূজা নেওয়ার অধিকার তার নেই। কারণ কৃষ্ণ ভক্ত কখনো অন্য দেবদেবতার পূজা করেন না, তাদের প্রয়োজনও নেই। তাদের প্রয়োজনটি কি? প্রেম প্রয়োজন। তারা কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, তারা নিষ্কাম, তাদের কোনো কামনা নেই। একদিন দুর্গা দেবী শিবকে প্রশ্ন করছেন, আচ্ছা সমস্ত আরাধনার মধ্যে কার আরাধনা করা শ্রেষ্ঠ তুমি বলো? ভগবান শিব কি বললেন? আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনা পরম। সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাই হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা। তখন দুর্গাদেবী বলছেন, প্রভু আমি তো বিষ্ণুর আরাধনা করি না, আমি তো আপনার আরাধনা করি। তখন শিব বলছেন, আমার কথা এখনো শেষ হয়নি। হে দেবী, তুমি তাহলে শোনো। তস্মাৎ পরতরং দেবী তদীয়ানং সমশ্চনম
অর্থাৎ তার থেকেও শ্রেষ্ঠ আরাধনাটা কি জানো? তদীয়ানা, অর্থাৎ তার যার গণ, তাদের গণ, তার গণ অর্থাৎ কৃষ্ণের যারা ভক্ত, সেই ভক্তের আরাধনা করাটাই শ্রেষ্ঠ আরাধনা। তাহলে কৃষ্ণের আরাধনা অপেক্ষা কৃষ্ণ ভক্তের আরাধনা করাটাই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ ওই কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। ওগো আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, আমি ধাই তব পাছে পাছে, আমি ধাই তব পাছে পাছে। ওই কৃষ্ণ ধন পাবার আসে, আমি ধাই তব পাছে পাছে। কেন ভক্তের আরাধনা করব? না, ভক্তই আমাকে কৃষ্ণকে দিতে পারবেন, কারণ কৃষ্ণ তার হৃদয়ের ধন। অতএব কৃষ্ণ চিন্তা করলেন যে আমার যারা পরিকরগণ, যারা বাৎসল্য রসে দিবানিশি আমার পরিচর্যা করছেন, সেবা করছেন, সেই নন্দ বাবা, যশোমতী মাতা কেন দেবতার আরাধনা করবেন? কেন দেবতা, কোন দেবতার এত বড় স্পর্ধা যে তাদের পূজা নেবেন? কারণ দেবতা না, দেবতাগণ তো ভক্তের পূজা করেন, সেই ভক্তের পূজা নিচ্ছেন কি ইন্দ্র? সে ধর্মমদে মত্ত হয়েছে, তাকে স্বর্গের অধিপতি করেছি। তো তিনি যেন বালসুলভ আচরণে বাবাকে জিজ্ঞাসা করছেন, হে পিত, হঠাৎ জানতে চাইলেন যে দেখো তোমরা এখানে কি করছো, এত সব আয়োজন টায়োজন করেছো দেখছি, বিশাল ব্যাপার। তিনি তো সন্তর্যামী, সবই জানেন, তথাপি প্রশ্ন করছেন যে তুমি কি করছো, তোমরা এসব কি ব্যাপার, কিছু বুঝতে পারছি না। বলছেন হ্যাঁ আমরা কি করছি তাহলে শোনো হে পুত্র। বলে পিতা কেন জানো, আমার তো জানা উচিত, কেন তোমরা কি করছো, কি আয়োজন করছো, কোন দেবতার পূজা করছো, কিভাবে করছো, কেন করছো, এটা তো আমারও জানার প্রয়োজন। কারণ আমি তো তোমার পুত্র, পরবর্তী বংশধর, তোমার পরবর্তীকালে আমাকেও তো এগুলো করতে হবে। এখন নন্দ বাবা ওইটুকু ছেলের মুখে এই প্রকার কথা শুনে তিনি চিন্তা করলেন, আমার এইটুকু বালক পুত্র, এর কত বুদ্ধি, কত সুন্দর প্রশ্ন করছে। তখন তার হঠাৎ করে মনে পড়ে গেল, কি পড়ে গেল না, সেই গর্গাচার্যের কথা মনে পড়ে গেল, যে গর্গাচার্য বলেছিলেন যে তার এই পুত্র, তিনি যখন তার মানে তার কোষ্ঠী রেখেছিলেন, তখন গর্গাচার্য কি বলেছিলেন, যে তোমার এই পুত্র সাধারণ পুত্র নন, এ নারায়ণের অংশ। অর্থাৎ তুমি জানবে তোমার এই পুত্র শুধু এই যুগে আসে না, সত্য, ত্রেতা, কলি, দাপর সব যুগে আসে। সত্য যুগে এর বর্ণ হয় শ্বেত বর্ণ, ত্রেতাতে হয় রক্তবর্ণ, আর কলিতে হয় পীতবর্ণ। ইদানিং কৃষ্ণ তাঙ্গত, এখন তোমার পুত্র কালো রূপ ধারণ করেছে, তাই এর নাম হবে কৃষ্ণ। তখন তাই চিন্তা করলেন যে আমার এই পুত্র তো সাধারণ পুত্র নয়, তাহলে এই পুত্র আমাদের যে প্রশ্ন করছে, এ প্রশ্ন যথার্থ, তাকে তো জানতে হবে, সত্যি তো, সে তো জানতে চাইবে যে কী করছো তুমি। এটা ছলনা করে বলছেন ভগবান, কেন, যে তিনি যাতে এই মনোবৃত্তি তাদের যেন দূরীভূত হয়ে যায়। গর্গাচার্য কি বলেছিলেন, আসন বর্ণস্ত্রয় যশ গৃণ্যতম অনুতনঙ্গত গৃণ্যত অনু তনু যুগং তনু শুক্ল রক্ত তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত। এখন চিন্তা করলেন ইন্দ্রের অজেয় অঘাসুর আদি বিনাশকারী কৃষ্ণ। তিনি চিন্তা করলেন যে আমার এই পুত্র অঘাসুর, বকাসুর, অরিষ্টাসুর, শকটাসুর, তারপর পুতনা আদি বহু অসুরকে বিনাশ করেছেন আমার এইটুকু বালক পুত্র। কিন্তু ইন্দ্রের যে আমরা এত পূজা আদি করি, ইন্দ্র কিন্তু এদের বধ করতে পারেনি, ইন্দ্রের অবদ্ধ। অতএব আমার পুত্রের কথাগুলো আমাকে জানতে হবে, কি বলছেন। তা বলছেন
কৃষ্ণের অন্য দেবতার পূজা কে করবেন? নন্দ মহাদেব চিন্তা করছেন তখন অন্য দেবতা কারা করবেন না, যাদের কৃষ্ণের সাথে সম্বন্ধ নেই, কৃষ্ণের সাথে সম্বন্ধ গন্ধহীন, তারাই অন্য দেবতার পূজা করে। দেখবেন দোকানগুলোয় যাবেন, বড় বড় দোকানে ঠাকুর সাজানো আছে, লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, গণেশ ঠাকুর। কেন বলুন তো? ওইগুলো না থাকলে তো ব্যবসা চলবে না, যেখানে কৃষ্ণ নেই। তাহলে কৃষ্ণের সাথে সম্বন্ধ গন্ধহীন কারা? যারা এই জগতের কামনার দ্বারা জর্জরিত। এখন কি করলেন, আমি শ্রীমদ্ ভাগবত থেকে একটু পড়া শোনাবো আপনাদের, কারণ বিস্তৃত বিষয় তো। এখন নন্দ বাবাকে প্রশ্ন করছেন কৃষ্ণ, বলছেন যে হে পিত, এখন কৃষ্ণের এইসব কথা শুনে গোপরাজ নন্দ প্রথমত কোনো উত্তর প্রদান করতে পারলেন না, যে প্রশ্ন যখন করলেন। তারপরে তিনি কি করলেন, চিন্তা করতে লাগলেন যে আমার পুত্র কৃষ্ণ 7 বছরের বালক হয়েও এই সমস্ত যুক্তিপূর্ণ প্রশ্ন করতে সমর্থ কেমন করে হলো। তখন বলছেন কিং ফলং কস্য অদেশ্য প্রভৃতি, যে সমস্ত কথা কৃষ্ণ 7 বছরের বালক হয়েও জিজ্ঞাসা করছেন, তাই তিনি তখন পুত্রকে যথাযথ উত্তর তো দিতে হবে। তিনি বলছেন কিন্তু জানতে পারছেন যে আমার এই পুত্র সব বকাসুর সব বধ করেছেন, কিন্তু ইন্দ্র তো সেটা করতে পারেননি। তাই তিনি তখন বলতে শুরু করলেন, দেখো পুত্র, তুমি তাহলে শোনো, এই যে ইন্দ্রযাগ আমরা কেন করছি জানো? আমরা করছি এই জন্যেই যে আমাদের এই যে আমরা আমাদের জীবিকা অর্জন কী করছে, আমরা গোপালন আর কৃষি হচ্ছে আমাদের কার্য। তাই গোপালন আর কৃষিকার্য করতে গেলে কি হচ্ছে, আমাদের বৃষ্টি দরকার, রোদ দরকার, সবই দরকার, কিন্তু ঝড় বৃষ্টির অধিপতি তো হচ্ছেন ইন্দ্র। তাই আমরা তাকে সন্তুষ্ট রাখি যাতে যথাসময় যথাযোগ্য বৃষ্টি হয়, বর্ষাদি হয়, তাহলে আমাদের কৃষি এবং গোরক্ষা বাণিজ্য আদি সব রক্ষা হবে। তার জন্যই আমরা এই ইন্দ্রযজ্ঞের অনুষ্ঠান করছি। কিন্তু কৃষ্ণ প্রশ্ন করলেন, হে পিত, আমি একটা কথা জিজ্ঞাসা করছি যে আপনারা যে অনুষ্ঠান কার্য করছেন, এটা কি কোনো বিচার বিবেচনাপূর্বক আরম্ভ করেছেন, অথবা কেবলমাত্র নির্মূল অন্ধ পরম্পরায় অনুসরণ করছেন? তা আমার নিকট সবিস্তারে প্রকাশ করুন। আপনার অনুষ্ঠেয় কার্যের সম্বন্ধে কোনো প্রকার অজ্ঞান থাকা আমার পক্ষে অত্যন্ত ত্রুটি বলিয়া মনে হয়। কাজেই এই সকল কার্য সম্বন্ধে বিশেষভাবে সমস্ত তথ্য জানিবার জন্য আমার বড়ই কৌতূহল হচ্ছে। আপনারা যে এই পূজা করছেন পরম্পরাক্রমে, কেন করছেন? কোনো বিচারপূর্ণভাবে করছেন না পরম্পরা অনুসারে করে যাচ্ছেন? দেখুন, আমরা এই জগতে সমস্ত ব্রত আদি করি, পূজা আদি করি, পরম্পরাক্রমে করি। আমার ঠাকুরদা বাবা করে এসেছেন, তাই আমরা করি। কেন করছি, কি করছি, সে বিচার করা আমাদের প্রয়োজন বোধ করি না। সেটাই কৃষ্ণ বোঝাচ্ছেন যে পরম্পরাক্রমে করলে হবে না, কেন করছো আগে বোঝার চেষ্টা করো। দেখুন, আমাদের এমন সংস্কার আছে, কাউকে যদি বলেন যে তুমি এগুলো তোমার করার দরকার নেই, বলে না, আমার ঠাকুরদা করেছেন, বাবা করেছেন, তার ঠাকুরদা করেছেন, আমি ছাড়তে পারবো না। আমাদের একটা সংস্কারগত নিষ্ঠা এসে উপস্থিত হয়।
কিন্তু বিচার করার ক্ষমতা আমাদের নেই যে কেন করছি, কি করছি, করে আমার কি লাভ হবে, এটা বিচার করার ক্ষমতা নেই। তাই নন্দ মহারাজকে সেই জ্ঞান দান করার জন্য ভগবান এই অভিনয় করছেন। বলছে তোমরা যে এই পূজা করছো এর দ্বারা তোমাদের কি ফল লাভ? বলে ইন্দ্র বৃষ্টি দেবেন, সন্তুষ্ট হবেন আমাদের প্রতি, আমাদের এই পূজায় যজ্ঞেতে, তখন সে যথাযোগ্য সময় বর্ষা দিলে আমাদের ফসল হবে, তারপর তৃণ হবে, গোপালন সুষ্ঠুভাবে করতে পারবো। তখন কৃষ্ণ বোঝালেন যে কোনো দেব বা দেবতা জীবের কর্মফলকে পরিবর্তন করতে পারে না। জীব জগতে আসে তার কর্মানুসারে যতটুকু তার প্রাপ্য সে ততটুকুই পাবে, তার বেশি কোনো দেবতারা দিতে পারবেন না। না, ইন্দ্র যদি দিতে পারত, আমরা সকলেই কর্মফল বাধ্য জীব। বাবাকে বোঝালেন তুমি যে ইন্দ্রের কথা বলছো তিনিও কিন্তু কর্মফল বাধ্য, তাহলে তিনি তো কর্মের নিয়ন্তা নন, তাহলে কি করে তোমরা তার পূজা করছো? যুক্তিপূর্ণ কথা শুনে ডিনাই করতে পারছেন না এরা। কে? নন্দ বাবা। যে জীব যা আমাদের গুরু মহারাজ বলতেন, যাহা দানা তাহা জানা, অর্থাৎ যা যতটুকু এই জগতে পাওয়ার সেটুকু সে পাবেই। যেখানে তার দানা আছে অর্থাৎ অন্ন আছে তাকে সেখানে যেতেই হবে, সেখানে গিয়ে তাকে পেতে হবে, তার প্রাপ্য সে পাবে। কেন? যে আমাদের কর্মই হচ্ছে আমাদের নিয়ন্তা, দেবতারা আমাদের নিয়ন্তা নন। যত তাবিজ কবচ মাদুলি করি না কেন, পূজা অর্চনা করি কেন, ব্রত করি, দান করি, কিছুই হবে না। যে কর্ম করে এসেছি তার ফল আমাকে ভোগতে হবে। অবশ্যই ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, আমি যা শুভ অশুভ কর্ম করে জগতে এসেছি সেটা আমাকে ভোগ করতেই হবে। অনেকে প্রশ্ন করেন যে কৃষ্ণ ভক্তদের এত দুঃখ কেন? এই জগতের লোক তো বেশ সুখে স্বাচ্ছন্দ্য আছে, খাচ্ছে যাচ্ছে ফুর্তি করছে, আপনাদের এত দুঃখ কেন? ঠিক, কৃষ্ণ ভক্তেরই দুঃখ। কেন দুঃখ জানেন? কৃষ্ণ ভক্ত একটা দুঃখ কেন জানেন? একবার কৃষ্ণ নারদ গোস্বামীকে নিয়ে ব্রাহ্মণের বেশে তার ভক্ত বাড়িতে গেছেন, এক সদাগরের বাড়িতে গেছেন, বিরাট বড় লোক সে। সেখানে গেলে গুরুত্ব দিলেন না তারা, ব্রাহ্মণকে দেখে তাকে আপ্যায়ন করা বা কিছু করলেন না। তখন কৃষ্ণ বলতে বলতে বেরিয়ে এলেন, দেখলেন দরিদ্র ব্রাহ্মণের বেশে গেছে, তো পুরো গুরুত্ব দিলেন না, তাদের আপ্যায়নও করলেন না, তাদের যথাযোগ্য সম্মানও করলেন না। তখন কৃষ্ণ যেতে যেতে বলছেন, এই সদাগরের আরও অর্থ বৃদ্ধিপ্রাপ্ত হোক, ঐশ্বর্য বৃদ্ধিপ্রাপ্ত হোক। এটা আশীর্বাদ না অভিশাপ? অভিশাপ। এবার গেলেন আরেকটি ভক্তের বাড়িতে, দরিদ্রকাল একটি বৃদ্ধা। সে বৃদ্ধার কিচ্ছু ছিল না, একটা মাত্র গাভী ছিল তার, কুড়ে ঘরে বাস করে। দুই ব্রাহ্মণকে অসময়ে আসতে দেখে তার পরম আনন্দ হলো। তিনি কুশাসনে বসতে দিলেন, মৃতপাত্রে জল দিলেন, বাতাস করলেন, আর তার গাভীর একটু দুধ দহন করে এনে, একটু খুদ ছিল ঘরে, সেই খুদ দিয়ে, চিনিও নেই, মিষ্টি নেই, চরু রান্না করে তাদের সেবা দিলেন। দিয়ে তাদের তৃপ্ত করলেন যে বাবা তোমরা এসেছেন, আপনারা এসেছেন, কিন্তু আমি কিছু করতে পারলাম না, আপনাদের সেবা, বড় দুঃখ হলো। তা কৃষ্ণ যেতে যেতে বলছেন, এই বৃদ্ধার গাভীটা মরে যাক। নারদ গোস্বামীর খুব রাগ, তো কী হো, হ্যাঁ, ওই সদাগর তোমাকে গুরুত্বই দিল না, তোমাকে অসম্মান করলো, তুই তাকে আরও ধন ঐশ্বর্যের ব্যবস্থা করে দিলে, আর এর বললে গাভীটা মরে যাক। জড়জগতের বিচারে তো খুব খারাপ কথা এটা, তাই না? এই কৃষ্ণকে এরকম ওই বলে না, যে করে আমার আশ তার করি সর্বনাশ। এই কথাটা শুনে যারা গৃহস্থ গভীর সম্প্রদায় তারা কৃষ্ণ ভজন করেন না। কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ সব নষ্ট করে দেবে। দেবতাদের পূজা করলে সব পাবো, ধনং দেহি, বিদ্যাং দেহি, যশো দেহি, সব পাবো। তখন কৃষ্ণ বলছেন সেই ব্রাহ্মণকে, দেখো
ওর তো সব পরিপূর্ণ হয়ে গেছে, আমার সাক্ষাৎ সেবা করলো, আজ সর্বস্ব দিয়ে করলো। তা ওর একটা মাত্র ছোট্ট বন্ধন ছিল এই গাভী মাতাটি। এই গাভীটা চলে গেলে আর তো কোনো বন্ধন থাকবে না, ও তো আমার কাছে আসবে। যস্মিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তেন ভবতি, যাকে পেলে সব পাওয়া হয়ে যায়। তাই আমি তার গাভীর মৃত্যু কামনা করলাম। জড়জগতের বিচার আর পারমার্থিক বিচার কিন্তু এক নয়। পরমার্থ জগতের বিচার অন্য প্রকার। সেখানে যে পরম সম্পদ স্বরূপ ভগবানের সেবা সুখাস্বাদন করতে গিয়ে যদি সর্বস্ব ত্যাগ করতে হয়, তোমার সেবায় দুঃখ হয় যত, সেই তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয়ে অবিদ্যা দুঃখ। এই জগতে সুখ আমাকে কি দেবে? অবিদ্যা দেবে, অহংকার দেবে। অতএব জগৎ থেকে কিন্তু আমি সেই যে সুখ সম্পদ নিয়ে আমি জগতে বসে থাকবো, ধন ঐশ্বর্য, সেগুলো কিন্তু আমার সঙ্গে কেউ যাবে না। এবং সেগুলো আমার বস্তু, তো সেগুলো আমারও নয়। আমি যতদিন আমরা জগতে থাকি সব কিছু আগলে রাখি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, কোনটা আমার হলো না, বাবার মরে যাওয়ার আগে সেগুলো আদায় করে নিলাম, সব আমার। ভাইরা বেশি নিয়ে নিল কিনা, আমার কম পড়ে গেল কিনা, আমার। কিন্তু যখন যেতে হয় তখন এই কাপড়টাও সঙ্গে যায় না, এমনকি এই দেহটাও সঙ্গে যাবে না, না, সব ছাড়তে হবে। এখানে সে বোধ কোথায়? আমি একবার পূর্বে বলেছিলাম যে আমাদের শ্রী ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা, আমাদের গুরুবর্গ, তিনি যখন প্রথম যান বিদেশে, সেখানে তিনি একটা কনফারেন্স করেছিলেন। কাদের নিয়ে করেছিলেন? সব উচ্চ পর্যায়ের বড় লোকদের নিয়ে, যারা খুব বড় লোক, খুব র্যাঙ্ক যাদের আছে, বড় লোকের র্যাঙ্ক থাকে না, সেই রকম সব বড় লোক। কেন? তিনি চিন্তা করলেন, যদি যারা সমাজের খুব প্রতিষ্ঠিত এবং উচ্চমার্গের জন, তাদের যদি আমি এই কৃষ্ণ ভজনে নিয়োগ করতে পারি, তাহলে কী হবে? মহাজন গতস্ব পন্থা, মহাজনগণ যে পথে যাবে সেই পথে সকলেই যাবে। বলে তাদেরকে নিয়ে কনফারেন্স। তারা কিন্তু নাস্তিক, কারণ যারা যত বেশি বিদ্বান, যত বেশি অর্থবান, তারা বেশি নাস্তিক হয়, কেন? তারা ভোগ ঐশ্বর্য অধিক পরিমাণে পায়। তো এখন কি করলেন? সেই কনফারেন্সে তিনি বলছেন, আপনারা ঈশ্বরকে মানেন? বলে না, আমরা ঈশ্বরকে মানি। ঈশ্বর আমরা মানি না। ঈশ্বরকে আপনি দেখেছেন? যাকে দেখিনি তাকে আমরা মানি না। ও ঠিক আছে। বলে আপনাদের সম্পদ, কার কত সম্পদ আছে আমাকে বলুন তো। সবাই সবার সম্পদ, কার কী সম্পদ আছে সব বলছে, কটা বাড়ি, কটা গাড়ি, কটা ব্যবসা, সব বলে যাচ্ছে। এখন মহারাজ তখন উত্তর সব শুনলেন, শুনে আস্তে আস্তে একটা কথা বলেছিলেন যে দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, একটা সার্টেন টাইমে আপনাকে কিন্তু এইগুলো সব ছেড়ে দিতে হবে। এগুলো না, আমার জিনিস আমি কেন ছাড়বো? বলে হ্যাঁ, আপনারা কৃষ্ণকে, আপনি কৃষ্ণকে মানেন কি না মানেন, তাতে কৃষ্ণের কিছু এসে যায় না। না, যেমন অগ্নির দাহিকা শক্তি, আমি যদি মনে করি অগ্নির দাহিকা শক্তিকে আমি মানি না, যদি হাতটা ঢুকিয়ে দিই, দহন হবে না? পুড়িয়ে দেবে। তেমনি বলছেন, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তা। পালো আমি তাকে মানি কি না মানি, তিনি বলছেন স্বামী মহারাজ, যে তাতে কিন্তু ভগবান কৃষ্ণের কিছু এসে যায় না। আপনি মানতে পারেন, নাও মানতে পারেন, তার কিছু এসে যাবে না, এসে যাবে আপনার। কেন? একটা সার্টেন টাইমে আপনাকে ভগবান বলে দেবেন, নোটিশ করে দেবেন, তুমি চলে যাও এখান থেকে, এখানে তোমার থাকা হবে না। বলে সে কি, আমার গাড়ি বাড়ি, এত ব্যবসা, এত সব, বলে ওসব তোমার কিচ্ছু নয়, তোমাকে যেতে হবে, ওসব থাকবে এখানে, এখানকার জিনিস এখানেই থাকবে। তাই জানবেন, এখানকার জিনিস এখানেই থাকবে, আমাকে চলে যেতে হবে। তবে এই জগতের বস্তুর নিয়ে আসক্তি নিয়ে বসে থেকে কিছু লাভ নেই, আর তার জন্যেও বিভিন্ন দেবদেবতার পূজা করেও কোনো লাভ নেই। ওই জন্য যারা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ জ্ঞানহীন, তারাই অন্য দেবতার পূজা করেন। এই কথা শুনে নন্দ বাবা
প্রশ্ন করছেন, নন্দবাবাকেই প্রশ্ন করছেন কৃষ্ণ, তোমরা আপনারা যে করছেন এটা কি পরম্পরাক্রমে করছেন, যে করে এসেছে সবাই আমার বংশধরেরা করেছে তাই করছি, অথবা বুদ্ধি বিচার করে করছেন? বলে না বাবা, বুদ্ধি বিচার টিচার করে করিনি, তবে তোমার কাছে যেগুলো শুনলাম তাতে বুঝলাম যে তুমি যেটা বলবে সেটাই আমাদের শুনতে হবে। বলি তাহলে শুনুন, কর্মের নিয়ন্তা কিন্তু ইন্দ্র নয় এবং কোনো দেবতা নয়। কর্মের নিয়ন্তা কে? না আপনি স্বয়ং। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। অতএব তোমরা এক কাজ করো। কৃষ্ণ চিন্তা করলেন যে আমার ভক্তগণ, অর্থাৎ আমার যে পরিকরগণ, সখাগণ, দাসগণ, গোপীগণ, মাতৃগণ, এদেরকে দিয়ে আমি ওই দেবতার পূজা করতে আমি দেব না। আমি কি করব না, আমার যে পরম ভক্ত, আমার ভক্তের পূজা আমা হইতে পড়ো, বেদ পুরাণে ইয়া কইয়াছে দড়ো। অর্থাৎ আমার যে ভক্ত গিরিরাজ গোবর্ধন, তার পূজায় তাদেরকে আমি নিয়োজিত করব। তিনি মনে মনে সংকল্প করে বললেন, দেখুন আপনাদের একটা কথা বলি, এই যে সাক্ষাৎ যিনি প্রত্যক্ষভাবে আমাদের কৃপা করছেন, কে? গিরিরাজ। তার যে তটে সুন্দর যে ঘাস হচ্ছে, সুন্দর বর্ষা হলে যে কচি ঘাস, সেই ঘাসকে আপনারা গোপালন করছেন, তার ফল ফুল আপনারা গ্রহণ করছেন, গোচারণ করছেন, তার নদী ঝর্ণার থেকে আমরা জল পাচ্ছেন, তার সাক্ষাৎভাবে তিনি আপনাদের উপকার করছেন। তাই গিরিরাজ গোবর্ধনের আসন আমরা সাক্ষাৎভাবে তার পূজা করি। অর্থাৎ সেই ভক্তের পূজা জগতে প্রচলন করে দেখালেন যে হে জীব, তুমি জগতে এসে একটাই কার্য করবে, আমার ভক্তের পূজা করবে। কেন কৃষ্ণ ভক্তের পূজা অপেক্ষা বড় পূজা কিছু নাই। ওই জন্যে যখন দুর্গাদেবী বললেন যে আমি তো ভগবানের পূজা করি না, আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনা পরম, আরাধনা পরম। ভগবান শিব বললেন, যখন পার্বতী বললেন যে কার আরাধনা করব, ওই বিষ্ণু আরাধনাই শ্রেষ্ঠ আরাধনা। তখন শ্রী পার্বতী মনক্ষুণ্ণ হয়ে বললেন, আমি তো বিষ্ণু আরাধনা করি না প্রভু, আমি তো আপনার আরাধনা করি। বলে হ্যাঁ তুমি শোনো, তস্মাৎ পরতরং দেবী তদীয়ানং সমশ্চরম, তার থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তের পূজা করা। তাই আজ সেই ভক্তরা আজ গিরিরাজ গোবর্ধনের পূজা জগতে প্রচলন করলেন। কে? ভগবান। কিভাবে করলেন? বলে তোমরা যে সমস্ত বস্তু নিয়ে এসেছো ইন্দ্রযজ্ঞ করবে বলে, পিঠা পানা ভালো ভালো রন্ধন করে এনেছো, তবে যজ্ঞের বিভিন্ন অনুষ্ঠানের সব উপায়ন নিয়ে এসেছো, ব্রাহ্মণগণ এসেছেন, সমস্ত উপায়ন নিয়ে আমরা আজ গিরিরাজের পূজা করি। তার কথা শুনে ব্রজবাসীগণ তাকে অস্বীকার করতে পারল না। তার কথার যুক্তি আছে, তাই তো দেবতাগণ তো কর্মের নিয়ন্তা নন। যদি ইন্দ্র কর্মের নিয়ন্তা হবেন, তাহলে ইন্দ্র কেন অভিশপ্ত হন? ইন্দ্রের কেন সহস্র চক্ষু? ইন্দ্র কেন সুকর্জনী লাভ করলেন? তাহলে তিনিও কর্মফল বাধ্য জীব, তিনিও কর্মফল বাধ্য। তাহলে তিনি আমার কর্মকে কী করে নিয়ন্ত্রণ করবেন? কারণ কর্ম নিয়ন্ত্রণ করতে কোন দেবতারা পারেন না। আমরা কামনা কামস্তৈস্তৈরিত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা, এই জগতের কামনার দ্বারা এত আমরা বশীভূত হয়ে যাই, তাই সেই কামনা পূরণের জন্যে সেই দেবতার পূজা করতে আমরা প্রলুব্ধ হয়ে পড়ি। কিন্তু বাস্তবপক্ষে সেটির কোনো প্রয়োজন নেই, কারণ কৃষ্ণ ভক্তের কোনো অভাব থাকে না। কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম হন। তাহলে আজকে সনাতন গোস্বামী তিনি যখন বৃন্দাবনেতে ভজন করছেন, সেই পরশমণি, সেই ব্রাহ্মণ স্বপ্ন দেখেছিলেন যে তার খুব দরিদ্র অবস্থা, তার কন্যা দায়গ্রস্ত তিনি, কিন্তু অত্যন্ত আর্থিক সংকট তার। তিনি স্বপ্নে দেখেছিলেন, তাকে বলছেন যে তুমি বৃন্দাবনেতে যাও, সনাতন গোস্বামী বলে একজন আছেন, তিনি অনেক বড় লোক, তার কাছে গেলে তোমার সমস্ত অভাব পূরণ হয়ে যাবে। তিনি বৃন্দাবনে এসে সর্বত্র খুঁজেছেন, কোথাও তিনি বিশাল বড় লোক সনাতন গোস্বামী বলে কাউকে পাচ্ছেন না। তখন ব্রজবাসীগণ বললেন একজন আছেন সনাতন গোস্বামী, কিন্তু তিনি বড় লোক কী করে বলবো আমি জানি না, কারণ তিনি তো গাছতলায় বাস করেন, গাছের নিচে থাকেন, ছিন্ন বস্ত্র, মাধুপুরী শাকন্ন রুটি চানা খেয়ে জীবনযাপন করেন। বলে ঠিক আছে আমি তার কাছেই যাব। আসলেন সনাতন গোস্বামীর কাছে, এসে চুপ করে নতমস্তকে দাঁড়িয়ে আছেন। সনাতন গোস্বামী কিছুক্ষণ পরে তার দিকে তাকিয়ে বলে কিছু বলবে? বলে হ্যাঁ প্রভু বলবো। কি বলবে? না
আমাকে কিছু অর্থ দান করুন আপনি, আমি বড় দরিদ্র, আমি কন্যাদায়গ্রস্ত, আমি শিব আমাকে স্বপ্ন দিয়েছে আপনার কাছে আসতে, আপনি আমাকে কিছু সম্পদ দিন। সনাতন গোস্বামীপাদ অবাক হয়ে গেলেন, সে কী কথা, আমি তো সর্বহারা, কৃষ্ণধন ছাড়া তো আমার কিছু নেই। বললেন দেখো ভুল করছো, তুমি ভুল জায়গায় এসেছো, আমি তোমাকে কিছু অভাব পূরণ করতে পারবো না, কারণ আমি তো ছিন্ন কান্থা, ছিন্ন বস্ত্র, বৃক্ষতলে যা বাস করি, আমি তোমাকে কী করে দেবো? বলি তাহলে শিব ঠাকুর কি মিথ্যা কথা বললেন? তিনিই তো বললেন আপনার কাছে আসলেই আমার সব অভাব পূরণ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে চিন্তা করলেন সনাতন গোস্বামী, তাই তো, ভগবান তো মিথ্যা কথা বলেন না। কি করলেন? তিনি বললেন কি, ওই যে দূরে বৃক্ষটা দেখছো, ওর গোড়াতে আস্তাকুড় হয়ে আছে, দেখেছো, একদম নোংরা, ওগুলো পরিষ্কার করো, দেখবে ওর নিচে 7 রাজার ধন এক মানিক একটা তুমি পেয়ে যাবে। এ তো একবারে আনন্দে আত্মহারা, গিয়ে সমস্ত পরিষ্কার করে এই মানিক পেয়েছেন। মানিক পেয়ে নাচতে নাচতে চলছেন। সেইটা আমার অভাব কি? আমার অভাব তো পূরণ নয়, আমার 14 পুরুষ, তাদের সব অভাব পূরণ হয়ে যাবে, এত সম্পদ। খানিকটা রাস্তা গিয়ে তিনি ভাবছেন যে আমি বোধহয় ঠকে গেলাম। ঠকে গেলেন কেন? তিনি ফিরে এলেন, ফিরে এসে সনাতন গোস্বামীর চরণে নবনত মস্তকে দাঁড়িয়ে আছেন। কি হলো? ফিরে এলে তখন তিনি নতজানু হয়ে প্রার্থনা করছেন, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, মাগি আমি নত শিরে তাহারও খানি। তুমি যে ধনে ধনী হয়ে এই এত বড় 7 রাজার ধন এক মানিক তুচ্ছাতি তুচ্ছ করে আস্থা করে ফেলে দিয়েছ, আমাকে তুমি সেই ধন দাও। তুমি চাও সেই ধন, তুমি চাও? হ্যাঁ। পারবে তোমার ওই মানিক ওই যমুনার জলে ফেলে দিতে? এত বলি নদী নীরে ফেলিল মানিক, ছুঁড়ে ফেলে দিল। কখন পারা যাবে এটা? এই নিরাসক্ত ভাব আমাদের কখন আসবে? যদি আমরা কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করে ধন্য হতে পারি, সেই মুহূর্তে আসবে, তার আগে নয়। তার আগে এই আসক্তি আমরা ছাড়তে পারবো না। যাই হোক, অতএব এখন ইন্দ্রযজ্ঞের অনুষ্ঠান করছেন, কৃষ্ণের কথা শুনে ব্রজবাসীরা খুব আনন্দিত হলেন, করে তারা সংক্ষেপে সারতে হবে আমাদের, এখন এই যজ্ঞের অনুষ্ঠান করছেন। সমস্ত ইন্দ্রের যজ্ঞের জন্য যা যা সব উপায়ন সব এনেছিলেন, সব এনে বিশাল বিশাল আয়োজন করলেন। একদম মুহূর্তের মধ্যে ব্রজবাসীরা আরও বহু জিনিস সঞ্চয় করে আনলেন, এবং রান্না বান্না হলো প্রচুর, অন্নকূট হলো, অন্নের পাহাড় সারালো। অন্নকূট মানে, কূট মানে পাহাড়, অন্নের পর্বত রচনা করে তাতে বিভিন্ন রকমের ব্যঞ্জন আদি, ঘৃত আদি, রুটি আদি দিয়ে, মিষ্টান্ন পরমান্ন বহু রকম দিয়ে সাজিয়ে বিশালভাবে সেই অন্নকূট মহামহোৎসব। জয় অন্নকূট মহামহোৎসব কি জয়। সে অন্নকূট মহোৎসব করেলেন। এখন কৃষ্ণ বলছেন, দেখো তোমরা তো ইন্দ্রযজ্ঞ করেছো, ইন্দ্রকে কখনো তোমাদের ওই বস্তু গ্রহণ করেছেন? দেখতে পেয়েছো? বলেন না, তা আমরা দেখতে পাইনি। বলে ওই দেখো, এখন ভগবান কি করলেন, স্বয়ং কৃষ্ণ, তিনি তো অভিন্ন, গিরিরাজ অভিন্ন, কিন্তু কৃষ্ণ জন্মের গিরিরাজের প্রতিটা শিলাই কিন্তু কৃষ্ণ। ওই জন্য বৃন্দাবনেতে গেলে কোনো গিরি গোবর্ধন শিলা আনতে নেই, তার ক্ষতি হবে। সে আনার পদ্ধতি আছে এবং সেবারও পদ্ধতি আছে। সেই পদ্ধতি যিনি সত্য সত্য অবলম্বন করতে পারবেন তিনিই আনতে পারেন, সবাই পারবেন না। না, এখন সেই গিরিরাজ স্বয়ং অভিন্ন, ভগবানের অভিন্ন মূর্তি তো গিরিরাজ, তিনি বিশাল একটি রূপ ধারণ করলেন, একদম কৃষ্ণই বিশাল রূপ ধারণ করে গিরিরাজের উপর বসে আছেন। আর এরা সমস্ত নিবেদন করছেন, ব্রাহ্মণরা মন্ত্রপুত করে সমস্ত অর্পণ করছেন, আর গিরিরাজ বিশাল হা করে সমস্ত গ্রহণ করছেন। কৃষ্ণ বললেন, তোমরা যে সমস্ত দিয়ে পূজা করতে ইন্দ্র সেগুলো গ্রহণ করতো? না, আমাদের কখনো দেখার সৌভাগ্য হলো। ওই দেখো উপরের দিকে তাকাও, পর্বত পরিদর্শন করো, দেখো গিরিরাজ বিশাল মস্তক হা করে মুখবিবর বেদায়ন করে তিনি সমস্ত তোমাদের প্রদত্ত বস্তু গ্রহণ করছেন। মুখারবিন্দ দেখেছেন? বৃন্দাবনেতে গিরিরাজের মুখারবিন্দে আমরা যাই, পূজা করি, এই আজকের দিনে পূজা করি। যারা বৃন্দাবনে ব্রত করেন
দেখবেন মুখারবিন্দে গিয়ে সকলে আজকে পূজা করেন। এই অধমেরও সৌভাগ্য হয়েছিল সেই মুখারবিন্দ, সেই মুখারবিন্দে তিনি বিরাট মুখ বেদান করে সমস্ত গ্রহণ করে নিলেন। ব্রজবাসীদের আনন্দের আর সীমা নেই। কি আনন্দ আজ! গিরিরাজ স্বয়ং সমস্ত গ্রহণ করে নিলেন। আমি সংক্ষেপে বলছি, ভাগবত পাঠ করতে গেলে শেষ করা যাবে না, বিশাল অনেক কথা আছে। যাই হোক, তখন কি হলো, তারা সমস্ত যত রকমের উত্তম উত্তম বস্তু রন্ধন কার্য করেছিলেন, সমস্ত বস্তু দিয়ে আজ গিরিরাজের পূজা সম্পাদন করলেন। সম্পাদন যখন হয়ে গেল, তখন তার আরতি আদি করা হলো। তিনি সমস্ত গ্রহণ করলেন। সমস্ত গ্রহণ করে তিনি বললেন যে তোমাদের ভয় নেই, আমি সর্বদাই তোমাদের রক্ষা করব। এখন কি হলো, যখন পূজা শেষ হলো, তখন সমস্ত ব্রজবাসিনীগণ বস্ত্র, নববস্ত্র অলঙ্কার পরে এসেছেন। ব্রজবাসীগণ তারা এসেছেন, বৃদ্ধ বৃদ্ধা শিশুদের তাদের শকটে চড়িয়ে দিলেন, মানে তাদের গরুর গাড়িতে চড়িয়ে দিলেন, যারা চলতে পারে না, অসমর্থ তারা। আর সমস্ত গাভী মাতাগণকে সম্মুখে করে, আজকে গাভী মাতারও পূজা হয়, গোমাতার পূজা, সেই গাভী মাতাদের সম্মুখে করে নিয়ে ব্রজবাসীগণ কি করলেন, গিরিরাজকে পরিক্রমা করলেন। পরিক্রমা করে তারা পরম আনন্দ লাভ করলেন। এখন এই খবর চলে গেছে কোথায়, ইন্দ্রপুরীতে। ইন্দ্ররাজ শুনলেন, কি ব্যাপার, না ওই ব্রজের ওই বালক কৃষ্ণ তোমার পূজার সমস্ত যজ্ঞভাগ আপনাকে দান না করে যারা গোবর্ধনের পূজা করেছে। ও গোবর্ধনের পূজা করেছে, গোবর্ধন ওদের রক্ষা করবে তো, ঠিক আছে। প্রচণ্ড রাগে রেগে গেছেন কে, মানে সেই ইন্দ্র, যে এত স্পর্ধা, আমার পূজার বস্তু গ্রহণ করলো। এখন তিনি করলেন কি, সেই তাকে দণ্ড দেওয়ার জন্য, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বললেন চলো, তার যত মানে প্রলয়ে সংগঠনকালে যে সমস্ত বায়ু প্রভাবিত হয়, সেই বায়ুদের বর্ষণদের আদেশ করলেন, তোমরা বর্ষণ করো, প্রলয়কালীন বর্ষণ করো, প্রলয়কালীন বায়ু প্রবাহ করো। আর তিনি স্বয়ং বজ্র নিয়ে ঐরাবতে চড়ে বজ্র নিয়ে বজ্রপাত করতে লাগলেন বৃন্দাবনেতে। বিশাল ব্যাপার চলছে। এখন এমন ঝড় বৃষ্টি হচ্ছে, এমন বজ্রপাত হচ্ছে যে সেখানে আর মানে ব্রজবাসীদের বিপদ একবারে আসন্ন বিপদ উপস্থিত হয়ে গেল। তারা ভয়ে সব ত্রস্ত হয়ে গেছেন। তারা কি করবেন এখন বুঝতে পারছেন না, ঘর থেকে কেউ বেরোতে পারছেন না। এমন বজ্রপাত হচ্ছে যে ঘর বাড়ি সব ভেঙে যাবে একেবারে, মানে প্রলয়কালীন ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এখন সবাই কী করলেন, তখন বললেন কৃষ্ণই আমাদের একমাত্র রক্ষা করতে পারে, কারণ কৃষ্ণই আমাদের গোবর্ধন পূজার প্রচলন করেছেন, এবং কৃষ্ণ আমাদের অগাসুর, বকাসুর, অরিত্রাসুর, সমস্ত অসুরদের, কালীয় নাগ, তারপরে তোমার পুতনা আদি সমস্ত অসুরদের থেকে কৃষ্ণই আমাদের রক্ষা করেছেন। ইন্দ্র কখনো আমাদের রক্ষা করতে পারেননি। অতএব আমরা কৃষ্ণের কাছেই চলো। দেখুন, এইটি হচ্ছে বিশ্বাস। ভগবানের প্রতি পুরো পরিপূর্ণ যতক্ষণ বিশ্বাস না হবে, ততক্ষণ কিন্তু ভগবান তাকে রক্ষা করেন না। কি করলেন, তারা কৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন। কৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন সমস্ত ব্রজবাসীরা, কিন্তু রাস্তায় বেরোতে পারছে না। তো রাস্তায় জলাকার, পথ নেই, কিছু নেই, আর মুহু বজ্রপাত হচ্ছে। তার মধ্যে তারা ছুটে এসেছেন, হে কৃষ্ণ, তুমি আমাদের রক্ষা করো, আমাদের রক্ষাকর্তা আর কেউ নেই, আমাদের আজ বোধহয় বিনাশ অনিবার্য। কৃষ্ণ মুহূর্তের মধ্যে চিন্তা করলেন, ইন্দ্র তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ব্রজবাসীদের ধ্বংস করবে, তুমি আমাকে চিনতে পারলে না আমি কে, যে আমার পাদপদ্ম লাভের জন্য স্বয়ং ব্রহ্মা এই ব্রজধামেতে এসে আবির্ভূত হয়েছিলেন। আর তুমি স্বর্গের মোহে, ধন ঐশ্বর্যের মোহে এত তুমি মোহগ্রস্ত যে তুমি আমার মহিমা বুঝতে পারছো না। কৃষ্ণ খানিকক্ষণ গম্ভীর হয়ে থাকলেন, চিন্তা করলেন যে ব্রজবাসীদের আমি অন্য একটি অভিনব উপায়েতে রক্ষা করব। কারণ গিরিরাজ গোবর্ধনের পূজা প্রবর্তন করলেন, তো তিনি দেখাবেন যে গিরিরাজ গোবর্ধনই তাদের রক্ষা করবে। তিনি বললেন, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই ওই গোবর্ধন তটে চলে এসো।
তারা সবাই গোবর্ধন তটে চলে আসলেন। কৃষ্ণ কি করলেন, তিনি ওই গোবর্ধনের কাছে গিয়ে বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে গোবর্ধনকে উত্তোলন করলেন ছাতার মতো করে। কি করে না, ডান হাতে কোমরে হাত দিয়ে বাঁ হাতে গিরিরাজকে ধরলেন, আর ডান পা দিয়ে বাঁ পায়ের উপর রেখে তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমা বেশে দাঁড়ালেন। সেই ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে তিনি কোমরে হাত দিয়ে আর বাঁ হাতে সেই গিরিরাজকে ধারণ করলেন। ইন্দ্রকে দেখালেন, ইন্দ্র, তোমার যে শক্তি দেখাচ্ছ আমাকে, তোমার ওই শক্তি আমার এই বাঁ হাতের কোড়ে আঙুলেরও যোগ্য নয়। তিনি পর্বতকে গিরিরাজকে ধারণ করে দাঁড়িয়ে পড়লেন। এখন মাতৃগণ পিতৃগণ তারা ভাবছে, আহা হা বাছা আমাদের, এ কী করলো, বড়দা না জানি কত কষ্ট হচ্ছে, কিন্তু এখনও তাদের ভগবানকে ভগবৎ জ্ঞান হচ্ছে না। না, তার ওই বিভূতি তাদের হৃদয়ঙ্গম হচ্ছে না। কি হলো, যখন তিনি সেই ছত্রের মতো যখন গিরিরাজকে ধারণ করলেন, একদম সেই সেন্টার থেকে মানে একদম মধ্যখান থেকে একটা বিশাল পাথর নিচে পড়ে গেল, একটা বেদি তৈরি হল। সেই বেদির উপরে দাঁড়ালেন কৃষ্ণ, যাতে ব্রজবাসীগণ তাকে সবাই দর্শন করতে পারে। সমস্ত ব্রজবাসীগণ তাকে দর্শন করছেন অপলক নয়নে। কৃষ্ণ বলে, সবাই চলে এসো এর তলায়, গাভীগণকে নিয়ে এসো, তোমরা সবাই এসো, আমি খুব সংক্ষেপে শেষ করে দেবো, কারণ এত অল্প সময় এগুলো শেষ ভাগবত পাঠ করে এগুলো ব্যাখ্যা করা যাবে না, অনেক কথা আছে। সবাইকে নিয়ে ওই পর্বতের তলায় সবাই চলে গেলেন, গিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করলেন। আর অন্তনাগ কী করলেন, সেই পর্বতকে চারিদিকে ঘিরে দিলেন যাতে ভেতরে জল না প্রবেশ করে, কেন পর্বত উঠে গেছে, সেখানে তো নিচু হয়ে গেল জমিটা না। আর প্রবল বর্ষণ করতে লাগলেন ইন্দ্র, তখনও তার জ্ঞান হচ্ছে না, কিন্তু প্রবল বর্ষণ করতে করতে করে করে ইন্দ্র কিছু করতে পারলেন না। এত বর্ষণ, এত ঝড় ঝঞ্ঝা, এত বজ্রপাত করলেন, তিনি স্বয়ং আবির্ভূত হয়ে করলেন এটা। তিনি বজ্র আদি নিয়ে প্রলয়কালীন সমস্ত ঝড় বৃষ্টি জল ঝঞ্ঝা বিদ্যুৎ সমস্ত কিছু প্রকাশ করে তিনি কিচ্ছু করতে পারলেন না। 7 দিন হয়ে গেল, ব্রজবাসীরা সেই পর্বতের তলায় থেকে গাভীগণ ব্রজবাসীগণ কৃষ্ণের শ্রীমুখের দিকে তাকিয়ে তাদের দিন অতিবাহিত হতে লাগলো। আর মা যশোদা তখনও বুঝতে পারছেন না যে আমার পুত্র ভগবান, ভাবছে বাছার আমার মুখটা ঘেমে গেছে রে, আঁচল দিয়ে গিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছে। মানে প্রীতিটা কতটা গভীর হলে এটা হয় যে বাছার আমার কত কষ্ট হচ্ছে। 7 দিন হয়ে গেল, ইন্দ্র যখন প্রবল বর্ষণ করে এত প্রতাপ প্রকাশ করেও কিছু করতে পারলেন না, তখন তিনি একটু স্তম্ভিত হয়ে গেলেন। ব্যাপারটা কি, তাহলে ইনি কে, এইটুকু শিশুর এত এত তার ক্ষমতা। তিনি সোজা চলে গেলেন গুরু বৃহস্পতির কাছে, বলে, প্রভু কি হলো, যে তুমি একটি মূর্খ মূঢ়, তুই ধনমদে মত্ত, তুই কি করেছ, কৃষ্ণের যে ব্রজলীলা সেখানে তুই ব্যাঘাত সৃষ্টি করতে গেছো, তোমার এত বড় স্পর্ধা। খুব ভৎসনা করলেন ইন্দ্রকে। ইন্দ্র নতমস্তকে সেই ভৎসনা শুনলেন, বলে, প্রভু আমি বুঝতে পারিনি ইনি ভগবান, আমার অত্যন্ত অপরাধ হয়ে গেছে, এখন আমি কি করি। একদম কান্নাকাটি করছে যে আমার আর কোনো উপায় নেই, আমি এখন কি করব। তখন কি করবেন, বলে, যাও সুরভি মাতাকে নিয়ে যাও গোলক থেকে, গোলকে থাকেন সুরভি মাতা, গোলোক যেখানে গাভীগণ থাকেন, সেই গোলক থেকে সুরভি মাতাকে নিয়ে তুমি তার স্তব অভিষেক করো, স্তব আদি করো, তার পূজা করো, তাকে সন্তুষ্ট করো। ইন্দ্র তাই করলেন। তিনি করলেন কি, সুরভি মাতার কাছে গেলেন গোলকে, সুরভি মাতাকে কান্নাকাটি করে সব বোঝালেন। সুরভি মাতা বলেন, চলো বৎস, আমি যাচ্ছি তোমার সঙ্গে, তোমার কোনো চিন্তা নেই। বলে সুরভি মাতা আসলেন। আর কৃষ্ণ কি করেছেন, চতুরের শিরোমণি তো, তিনি জানছেন, অন্তর্যামী সূত্রে সবই জানেন, হচ্ছে তো আমার কাছে এখন আসবে, কিন্তু আসলে আমার এই গোপ বালক সখাগণ থাকলে এ তো আমার সামনে আসতে পারবে না, আর আমিও আমার বৈভব প্রকাশ করতে পারবো না। সখাগণ তো আমাকে এভাবে দেখেনি, তারা জানে কৃষ্ণ আমাদের সখা। তিনি করলেন কি, নির্জনে সখাদের বললেন, তোমরা যাও তো, কোথাও ভালো গোচারণের উত্তম ঘাস কোথায় পাওয়া যাবে, তৃণ কোথায় পাওয়া যাবে, তোর সন্ধান করো। মানে সখাদের সব পাঠিয়ে দিলেন, গাভীগণকে পাঠিয়ে দিলেন। দিয়ে তিনি একটা
পর্বতের গোবর্ধন পর্বতের কাছে একটা উঁচু শিলার পরে পায়ের পরে পা তুলে দিয়ে বা পায়ের পরে ডান পাটা তুলে দিয়ে বংশীটা ধরে নিয়ে তিনি বাঁশি বাজাচ্ছেন। এখন ইন্দ্র দূর থেকে দেখছেন কৃষ্ণ একা বসে আছে, যা ভালো হলো, নাহলে এত সখাদের সাথে থাকলে আমি তো আমার কথা বলতে পারতাম না, আমার সংকোচ হতো। অন্তর্যামী তো ভগবান, তিনি জানেন যে ইন্দ্র আমার কাছে আসবে, তাকে তো আমার কৃপা করতে হবে, সে তো স্বর্গের অধিপতি, কত করুণা দেখুন ভগবানের। তিনি করলেন কি, সেই নির্জনে সেই পর্বতের কাছে, গোবর্ধন পর্বতের কাছে তিনি পায়ের পরে পা দিয়ে বসে আছেন, আর ওই একটি উঁচু শিলার পরে সেখানে এসে আস্তে 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 সুরভি মাতাকে আগে আগে নিয়ে এসেছেন, তিনি পিছু পিছু এসে তিনি দণ্ডবৎ হয়ে পড়ে গেলেন, স্তব করতে লাগলেন। তখন সুরভি মাতা বললেন, প্রভু আপনি একে ক্ষমা করুন বলে তিনি করলেন, আসো, তিনি তার দুগ্ধ দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করলেন। অভিষেক করার পরে তখন ইন্দ্রকেও বললেন যে তুমিও এসো অভিষেক করো কৃষ্ণের। তখন তিনি স্তব স্তুতি করার পরে ভগবান অত্যন্ত প্রীতি লাভ করলেন ইন্দ্রের পরে, যে দেখো তুমি তোমার স্বর্গরাজ্যে সুখে থাকো, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে কৃপা করার জন্যই এই লীলা করেছিলাম, ঠিক আছে। তাই বলে তিনি কৃষ্ণ করলেন কি, তাকে কৃপা আশীর্বাদ করলেন। তিনি তার অভিষেক, তখন ইন্দ্র তখন ভয়ে ভয়ে ভীতকম্পিত ভয়ে কলেবরে তার কাছে এসে তার অভিষেক শুরু করলেন। সেই অভিষিক্ত জল কুণ্ডে পরিণত হলো, যার নাম আজ গোবিন্দ কুণ্ড। সেই গোবিন্দ কুণ্ড হচ্ছে ভগবানের অভিষেকের জলে পরিপূর্ণ হয়ে আছে বলে ইন্দ্র তার অভিষেক করলেন, করে গিরা ভগবানের পূজা করলেন, ভগবান তাকে কৃপা আশীর্বাদ করলেন, তিনি আবার স্বর্গরাজ্যে ফিরে গেলেন ভগবানের স্তব করে। এইভাবে তিনি গিরিরাজের সন্তুষ্টি বিধান এবং কৃষ্ণ কৃপা লাভ করে ধন্য হলেন। এই বলে আমি আজকের বক্তব্য শেষ করলাম। খুবই সংক্ষেপে করতে হলো। ব্রত মাস আমরা আগামীকাল এবং পরপর 3 দিন, কালকে 23, 24, 25, এই 3 দিন পূজ্যপাত নারায়ণ মহারাজ এখানে এসে কালকে থেকে পাঠ করবেন, কাল আসবেন পরশু এবং তারপরের দিন আপনারা সকলেই আসবেন। আর এখন পাঠের পরে কেউ চলে যাবেন না, সবাই গিরিরাজ গোবর্ধনের যে অভিষেকের প্রসাদ নিয়ে যাবেন। এতক্ষণ অভিষেক শুনলেন, প্রসাদ নেবেন তো, প্রসাদ সবাই প্রসাদ নেবেন, মহারাজ প্রসাদ রেখেছেন, প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। অতএব সেইটা সবসময় সমাজে স্মরণ পথে রাখতে হবে যে ভগবানকে কখনো ধনমদে ঐশ্বর্যমদে মত্ত হয়ে ভগবানের ভগবত্তাকে অবজ্ঞা করা চলিবে না। না, তিনি সর্বেশ্বর, তিনি পরমেশ্বর, তার শরণাগত হতে হবে, এছাড়া আমাদের কোনো গতি নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েভ্যচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।